হঠাৎ পায়েস খেতে ইচ্ছা করলে চাল ছাড়া বাড়িতে থাকা চিঁড়ে দিয়ে মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলো সুস্বাদু পায়েস। এই পায়েস ঠিক যেভাবে আমি বানিয়ে দেখাবো এইভাবে বানালে বাড়ির ছোট থেকে বড় সবার মন জয় করবে, আর স্বাদও কিন্তু মুখে লেগে থাকবে। তো পায়েসের জন্য প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে হাফ কাপ চিঁড়ে। তবে যে কোনো চিঁড়ে দিয়ে হবে না, পাতলা চিঁড়ে দিয়ে কিন্তু পায়েস হবে না। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, এরকম সরু আর লম্বা যে শক্ত চিঁড়ে, মানে যেটা ভোগের চিঁড়েতে আমরা ব্যবহার করি, এই চিঁড়ে দিয়ে করতে হবে পায়েস। আমরা পোলাও তৈরির ক্ষেত্রেও কিন্তু এই চিঁড়েটাই ব্যবহার করি। এই চিঁড়েটা কিন্তু সহজে নরম হয় না, পাতলা চিঁড়ে দিয়ে বানালে সেটা জল দিয়ে ধুলেই নরম হয়ে যায়। তো দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি, তারপর ছাঁকনির মধ্যে আমি চিনিটা নিয়ে নিয়েছি, আর চিনির মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। এভাবে চিনিটা সামান্য চিনি দিয়ে মেখে রাখা যায়, তাহলে কিন্তু চিনিটা একদম ঝরঝরে থাকে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মাথায় রাখবে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম করে কাজু বাদাম আর কিশমিশ তোমরা ভেজে নিতে পারো। আমার বাড়িতে এখন কাজু বাদাম নেই, তাই আমি কিশমিশ দিয়েই দেখাচ্ছি। তো শুধু কিশমিশই আমি ভেজে তুলে নিচ্ছি। এক মুঠো কিশমিশ ভেজে আমি তুলে রেখে দিলাম। তো অবশ্যই তোমরা কাজু বাদামও ভাজতে পারো। আরও সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার যে চিনিটাকে আমি চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিনিটাকে ভেজে নিচ্ছি। তো চিনিটাকে 1 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, তার থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই। 1 মিনিট এরকম ঘিয়ের মধ্যে চিনিটাকে ভেজে নিলে একটা খুব সুন্দর চিনির মধ্যে সুগন্ধও চলে আসবে। চিনিটা যখন রান্না করা হবে তখন জড়িয়ে যাবে না। তো এখানে দেখো আমি দুধ গরম হতে বসিয়ে দিয়েছিলাম। দুধটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন খুব ভালো করে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। একদম ঘন করে নেবে দুধটাকে যতটা সম্ভব। তারপরে এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চিনিটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম। ঘিয়ের মধ্যে চিনিটা ভেজে রাখলে চিনিটা যেমন একটা আর একটার গায়ে লেগে যায় না, একটা একটা থাকে, সেরকম চিনিটা ভেঙেও যায় না, আর সুন্দর একটা সুঘ্রাণও আসে। এবার চিনিটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে সিদ্ধ করতে হবে। এই চিনিটা দিয়ে পায়েস রান্না করলে চিনিটা গলে যাওয়ার কোনো ভয় থাকে না। মোটামুটি মিনিট 4 পর আমি বাতাসা দিয়ে দিচ্ছি। এগুলো গুড়ের বাতাসা, এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই কালারটা খুব সুন্দর আসে। তোমরা চিনি দিতে পারো, মিছরি দিতে পারো। দুটো এলাচকেও ফাটিয়ে আমি দিয়ে দিলাম, এতে করেও সুন্দর একটা সুঘ্রাণ আসবে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর বাতাসাটা দেখো গলে গিয়ে খুব সুন্দর একটা পায়েসের মধ্যে কালার নিয়ে চলে আসবে। তো এই বাতাসা দিয়ে পায়েস রান্না করলে পায়েসের কালারটা কিন্তু আলাদা করে আর আনতে হয় না। দেখো কত সুন্দর কালার চলে এসছে, আর চিঁড়েটাও কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে একটা চিঁড়ে দেখিয়ে দেবো। চিঁড়েটা কিন্তু একদম গলে যাবে না, তবে নরম হয়ে যাবে। দেখো আমি আঙুল দিয়ে টিপে দেখিয়ে দিচ্ছি। একটা চিঁড়ে আমি আঙুলে নিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। চিঁড়েটার ওপর প্রেশার দিলে দেখো চিঁড়েটা খুব সহজেই কিন্তু এইভাবে কেটে যাচ্ছে। এর থেকে বেশি আর পায়েসটাকে ফোটাবো না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একদমই ঘন হয়ে যাবে। দেখো এরকম একটু পাতলা থাকতে থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে। শেষে আগে থেকে ভেজে রাখা কিশমিশটা দিয়ে দিলাম। তারপরে আমি একবার জাস্ট নেড়ে চেড়ে দিলেই গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল চিঁড়ে দিয়ে মুখে লেগে থাকার মতো পায়েস। চালের পায়েস তৈরি করতে গেলে সময়টা একটু বেশি লাগে, তবে চিঁড়ের পায়েস কিন্তু একদম চটজলদি হয়ে যায়। তাই হঠাৎ পায়েস খেতে মন গেলে এইভাবে চিঁড়ে দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে সুস্বাদু পায়েস। ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপগুলো ফলো করে বানালে একদম পারফেক্ট সুস্বাদু পায়েস তৈরি হবে। অবশ্যই বাড়িতে তৈরি করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।